বেশ কিছুদিন ছাড়াই কিন্তু আমাদের বেশ ভালোই নিমন্ত্রণ পড়ে। মানে প্রচুর পরিমাণে বলতে পারো আত্মীয়তা, মানে কুটুম্বিতা আর কি যেটাকে বলে, আমাদের কিন্তু বিশাল পরিমাণে হয়ে থাকে। বিশেষ করে এই লাস্ট 2 বছর একটানা চলতেই আছে। আজও একটা নিমন্ত্রণ আছে, তবে আজকে কুটুম্বিতে বলতে পারবো না, কারণ এটা হচ্ছে পাড়ার বিয়ে। আমাদের পাশেই একটা ছেলের বিয়ে, আজকে তার বিয়ে। তো সেই জন্য দুপুরেও নিমন্ত্রণ রয়েছে, আবার রাতে বিয়ে দিতে যাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তবে জানো তো, বিয়েটা হচ্ছে অনেক দূরে, যদিও আমার বাপের বাড়ির থেকে অতটা মানে আমার বাপের বাড়ির দূর আরও বেশি, তবুও দুটো ডিস্টেন্স আলাদা হলেও ওদের তো দূরত্ব প্রায় 65 কিলোমিটার, আর আমার বাপের বাড়ির দূরত্ব 85 কিলোমিটার। তবে আজকে বিয়ে দিতে গিয়ে যে অবস্থা হয়েছে কি বলবো বন্ধুরা। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল বুধবার, বৃহস্পতিবার ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারিনি, সবটাই বলছি এই ভিডিওতে। তো সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো যেমন বাসি কাজকর্ম সেটাই শুরু করে দিয়েছি। মেয়ের আজকে স্কুলও রয়েছে, যাবে স্কুল, তারপর থেকে মানে স্কুল থেকে আছে টিউশন। তবে আজকে দুপুরে রান্নাবান্না নেই, তো সেই জন্যই অতটা মানে রান্নাবান্না নেই, মানে একটা রিল্যাক্স ফিল করি, তাই না? তবে বিয়ে বাড়ি যাবো, কিন্তু তার জন্য কোনো সময় বের করতে পারিনি। ওই যে রান্নাবান্না নেই, সেই সময়টাকে অনেকগুলো কাজ করে নিলাম। এইটাই হয় আর কি, যেদিন এই রান্না থাকে না, শুধু ভাবি যে কাজগুলো করতে পারি না, অন্যান্য দিনের জন্য পড়ে থাকে, সেই কাজগুলো আজকেই সেরে নিই। তো সেই রকম আজকেও আর কি। যাই হোক, সকালে কিছু কাঁচা ধোয়া করেছিলাম। এই যে এই কম্বলগুলো রেগুলার আমরা ব্যবহার করি, তো সেই জন্য এগুলোকে ধুয়ে দিয়েছিলাম, কারণ আজকে একটু বেডশিটটা চেঞ্জ করব, তাই জন্য এগুলোকেও কেচে দিলাম আর কি। সকালে কিছু কেচেছিলাম, আবার দুপুরেও কিছু কাচবো, মানে যে বেডশিট বালিশের কভারগুলো চেঞ্জ করব, রোদ দেখে আর ফেলে রাখতে ইচ্ছা করে না, তখন মনে হয় সব কাঁচা ধোয়া করে দিই, সুন্দর শুকিয়ে যাবে। যাই হোক, বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ যেহেতু বিয়েবাড়ি আছে একটু শ্যাম্পু না করলে হয়, তাই জন্য দুপুরেই স্নান করব। আর মেয়ে তো অলরেডি মানে এর মধ্যে স্কুলে চলে গেছে, কারণ মাঝে অনেকটা সময় চলে গেছে। অফ ক্যামেরায় সমস্তটা কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে যেগুলো কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো এখন এক এক করে মেলে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বীভৎস গরম, সত্যি বন্ধুরা। বিয়েবাড়ি আমার না এতটুকু যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু শুনেছিলাম দূরে, আর হয়তো নামটা কিন্তু তোমরা শুনে থাকবে অনেকেই, সেই শালবনী। শালবনী জায়গাটার নাম শুনেও আবার মনের ভেতর থেকে মনে হচ্ছে যাই দেখতে, কিন্তু আমার না বাসে গেলে ভীষণ অসুবিধা হয়, শারীরিক সমস্যা হয়, সেটার কথা ভেবে মনে হচ্ছে না, যাব না। মেয়েকে বলছি যেতে হবে না, তোমার বাবা একা যাক, কিন্তু না, মেয়ের বায়না, সে যাবেই। তো তুমি যদি নাও যাও তাহলে আমিও যাব, যেহেতু দূরের রাস্তা, বাবার সঙ্গে একাকে ছেড়ে দিতে পারছি না, কারণ ছেলেরা তো, তারপরে হয়তো সে অন্য কোনো, তারপর ঘুমাবে বা কী হবে, আমি শান্তি পাবো না। তো সেই জন্য বাধ্য, মেয়ের জন্যই আমাকে বেরোতে হয়েছিল। তবে মেয়ের কিন্তু গাড়িতে কোনো সমস্যা হয়নি, ওকে নিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করেছি বাসে, ট্যুরের মানে 3-4 দিন ট্যুর, সমস্ত কিছু, ওর কোনো সমস্যা হয়নি। তবে আমার ইদানিং ভীষণ সমস্যা হয়, হয়তো কোথাও না গিয়ে বসে পড়েছি ঘরে, তার জন্যই হয়তো এই সমস্যা। আগে কিন্তু হতো না, আগে বাড়ি থেকে কলকাতা যাতায়াত করতাম, তারপর বিয়ের প্রথম বাসে করেই যাতায়াত করতাম, আর এখন যেহেতু আমরা বাইকে যাতায়াত করি, এখন এমন একটা সমস্যা হয়ে গেছে না, দূরের কোথাও নাম শুনলে না আমার আর যেতে ইচ্ছা করে না, মানে বাসে যেতে হবে এরকম কিছু ভাবলেই আর ইচ্ছা হয় না, বীভৎস কষ্ট হয়। এমনকি আমি যদি রাস্তায় বার হয়েছে, এখান দিয়ে আমার পাশ দিয়ে যদি গাড়ি যায়, মারুতি বা বাইকগুলো যায় না, সেই গন্ধে আমার যেন বমি পায়, এরকম একটা অবস্থা। তারপরে যদিও ঠান্ডার সময় ভালো লাগে, এই গরমে না আজ বীভৎস গরমও ছিল। তো যাই হোক, সব মিলিয়ে ইচ্ছা না থাকলেও অনেক সময় করতে হয় না, তো গিয়েছিলাম, কিন্তু কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর বিয়েবাড়িতে আজকে যেতে গিয়ে মেয়েও কিন্তু অসুস্থ হয়ে গেছে, মানে মেয়ের তো অন্যদিনও কোনো সমস্যা হয়নি, কিন্তু আজ এতটাই গরম ছিল, আর এতটা দূরের রাস্তা, তারপরে না আমার বাপের বাড়ি দূর হলেও কি হয়, ওদিকে তো হাই রোড, আর হাই রোডের বাস তো জানো কীরকম স্পিডে যায়, অতটা কিছু মনে হয় না। তো ওই 85 কিলোমিটারের 55 কিলোমিটার রাস্তা কিন্তু 45 মিনিটে পৌঁছে দেয় আমার বাপের বাড়ির থেকে, আর বাকিটা 45 মিনিট লাগে। টোটাল 85 কিলোমিটার রাস্তা হলেও সময় লাগে 1.5 ঘন্টা বাসে। যদি বাসটা টাইমে পাওয়া যায় সেটাই আলাদা, তবে আমাদের এই সাইডে অ্যাভেলেবেল বাস, যেহেতু হাই রোডে, কলকাতার সাইডে, হাওড়া সাইডে প্রচুর পরিমাণ বাস থাকে,
সেই জন্য কোনো সমস্যা হয় না। কিন্তু ওইদিকে সেই ছোটো ছোটো বাসগুলো হয়, আর একেবারে গ্রাম্য, একেবারে প্রত্যন্ত গ্রাম্য জায়গা। তো সেই সরু সরু রাস্তা, বাসে যেতেও সমস্যা, আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে না বিভৎস। বমি টমি হয়নি, তবে দুজনেই কিন্তু একেবারেই ক্লান্ত। সেখানে যখন পৌঁছেছি জানো তো 11টা বাজে রাত্রি। গিয়ে একটাকে দানাও মুখে দিইনি, মা মেয়ে দুজনেই। শুধু একটা মাজা একটা করে দিয়েছিল, সেটাই খেয়েছিলাম, ব্যাস। ওই খাওয়ায়, আদার্স কোনো কিছুই খাইনি। তারপরে আবার বাড়ি আসার সময় মানে পুরো সারাটা রাত কীভাবে কষ্টে গেছে। 4:30টার সময় বাড়ি এসেছি। বিয়ে বাড়ি গিয়ে যে একটা ফটো তুলবো বা কোনো ভিডিও তো দূরের চেয়ে একটা ফটো তুলবো বউয়ের সঙ্গে, সেটাও ইচ্ছা হয়নি। মানে ফোনটা হাতে নিতে ইচ্ছা করে না, এতটাই শরীর ক্লান্ত হয়ে গেছিলো। যাই হোক, তার জন্য কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা দিতেই পারিনি, আর কালকে কোনো ভিডিও করতে পারিনি। গতকাল ছিল বউ ভাত, সেই সবও কিছুই করতে পারিনি। মানে কালকে সারাদিনও এতটাই শরীর খারাপ, কি বলবো। মা মেয়ে দুজনে, মেয়ে তো এখনও ঠিকঠাক হয়নি, ওর তো জ্বর এসে গেছে। যাই হোক, তখন থেকে শুধু বলেই যাচ্ছি। আর কি বলো তো, গল্প একবার করতে শুরু করলে থামতে ইচ্ছা করে না। যাই হোক, আগের দিনে এখনও পর্যন্ত তো বিয়েবাড়ি যায়নি। তো দেখো, ঘর ওই যে বললাম না রান্না নেই বলে এই যে এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি। ঘরটা অনেক দিন থেকেই পরিষ্কার করার মতো হয়েছিল, তাই আজকে করে নিলাম। তবে অফ ক্যামেরায় ফ্যান ট্যানগুলো পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। তারপরে দেখো শোকেসটারে ভালো করে মুছে নিচ্ছি, সমস্ত জিনিসগুলোই ভালো করে মুছে নিচ্ছি। মুছে টুছে তারপর বেডশিটগুলো ভিজিয়ে দেবো, আর তারপর দুপুরে যখন জল আসবে কাচা ধোয়া করে স্ন্যাম্পু ট্যাম্পু করে তারপর ওদের বাড়িতে খেতে যাবো। আর আজকে এত গরম, কি বলবো বন্ধুরা, মানে গরমটা যেন আরও বেশি করে পড়ছে। কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিলো, বেশ ওয়েদারটা ভালো ছিল, আর এই দুদিন হলো এই বিয়ের সময়টাই যেন আরও বেশি গরম। তবে কি বলো তো বন্ধুরা, একটা জিনিস কিন্তু মানতেই হয়, বিয়ে জিনিসটা শীতকালেই ভালো লাগে। শীতকালে সব থেকে বেটার হয় ফাল্গুন মাসে হলে, তাই না? না ঠান্ডা না গরম, ওই সময় এমন হয় যে সাজগোজ করে চাদর সোয়েটার নিতে লাগে না, আবার গরমও হয় না, খেয়েও শান্তি, সেজেও শান্তি, ঘুরেও শান্তি, তাই না? তো যাই হোক, কিছু তো করার নেই। একেবারে বৈশাখ মাসের কটকটে গরম, বৈশাখ মাসের শেষ মানে জ্যৈষ্ঠ মাসের মতোই গরমটা, তীব্র গরম। আর সেই ঈদে বাবারে বাবা, কাছে হলে তবু কোন কাছাকাছি যেতে খুব ভালো লাগে, কি বলতো, বাইকে করে যাবো, খাবো, চলে আসবো, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে তো হয় না, দূরের ব্যাপার, বাসে করে যেতে হবে, সবার খাওয়া হবে, সবাই একসঙ্গে, আবার কখন গাড়ি ছাড়বে, এসে পৌঁছাবো, এরকম। তো বাড়ি এসেছি যেন ভোর 4:30টার সময়। এসে বাড়িতে এসে দুগাল করে মুড়ি ভিজিয়ে জল খেয়ে তারপরে ঘুম, সারাটা দিন যেন শুয়ে বসেই কাটিয়েছি, এরকম একটা ব্যাপার, উঠতেই পারছিলাম না। যাই হোক, তারপরে দেখো শোকেসটাও মুছে নিয়েছি, আর এখন ড্রেসিং টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আর ড্রেসিং টেবিলের ভিতরটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সুদীপ্তা ভট্টাচার্য দিদিভাই অনেক দিন পরে কমেন্ট করেছে। দিদিভাই বলে যে বেশ ভালো মাছের ঝোলটা রান্না করেছো, আমিও যাব খেতে, আর ভালো আছো তো, বড্ড গরম পড়েছে, সাবধানে থেকো। তো প্রথমেই বলি দিদিভাই, তুমি কেমন আছো? অনেক দিন পর কিন্তু কমেন্ট করলে, আর তুমি যখন কমেন্ট করেছো তখন পর্যন্ত হয়তো ভালো ছিলাম, আর তারপরের গল্প তো বলেই দিলাম। সত্যি বিভৎস গরম পড়েছে, আর এতটা অসুস্থ হয়ে যাবো সত্যি ভাবতেও পারিনি। যাই হোক, কেমন আছো অবশ্যই জানিও, অনেক দিন পর কমেন্ট করলে। কমেন্ট করেছে MJ অধিকারী ফ্যামিলি, সহজ রান্নাঘরের রান্নাবান্না, প্রশান্ত হালদার, শম্পা সাহা, রাজিয়া খান, পিঙ্কি ঘোষ। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এবং আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে ঘরটা তো পরিষ্কার করে বেরিয়ে এসেছিলাম বাইরে, আর আজকে জানো তো রোদ বেরিয়েছে বলে প্রচুর পরিমাণে জ্বালানি রোদে দিয়েছি। সেই যে আমাদের বাইরে একটা বড় আটচালা রয়েছে, মন্দির রয়েছে ওখানে, তো সেই জন্য ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এখানে সব শুকিয়ে রাখবো সেই জন্য। আর স্নান করার আগে এইসব কাজগুলো করে নিতে ভালো লাগে, কারণ স্নান করার পর এইসব আর ভালো লাগে না। তবে আজকে সন্ধ্যাবেলাও কিন্তু একবার স্নান করতেই হবে, কারণ ওই যে অত জ্বালানি সমস্ত রোদে দেওয়া আছে, সমস্তটা আজকে শুকিয়ে যাবে, সবকে বয়ে বয়ে এনে এখানে রাখবো। তারপরে আর গা হাত না পরিষ্কার করে ধুলে তারপরে কি আর কোথাও যাওয়া যায়? যাই হোক, সারাটা দিন প্রচুর পরিমাণে পরিশ্রমও করেছি, আর দুপুরবেলা যদি একটু রেস্ট নিয়েছি যদিও, তবে মেয়ে তো একদমই ঘুমায়নি, অন্যান্য দিন ঘুমিয়েছিল, আর ওই দিন ঘুমায়নি বলেই হয়তো আরও বেশি অসুস্থ হয়ে গেছিলো। সেই সকালবেলা তো উঠেছিল 5:30টায়, যেহেতু সকাল স্কুল ছিল, তো তারপরে সে টিউশন গেছে, আর তারপরে খাওয়া দাওয়া করে মোটেও ঘুমায়নি। অনেকবার বলেছিলাম ঘুমাতে, কিন্তু বলছে আমার ঘুম আসেনি, আসলে আনন্দে। কোথাও যাওয়ার কথা শুনলে ও আনন্দে যেন একবারে এতটাই আত্মহারা হয়ে যায়, তখন আর কোনো দিক দিশা থাকে না।
যাই হোক পরিষ্কার টরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এসে একটু রেস্ট নিয়েছিলাম। এখনও কিন্তু বিকেল হয়ে গেছে। এখন জামা কাপড় অনেক যে সকালবেলা কেচেছিলাম, দুপুরে কেচেছিলাম, সমস্তটাই কিন্তু শুকিয়ে গেছে। তো ওদিকে জ্বালানি ফালানি সমস্তটাই গুছিয়ে নিয়েছি, আর তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কারণ এই সমস্ত কাজ ফেলে রেখে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। কারণ যে জামা কাপড়গুলো আজকে পরে যাব সেগুলো আবারও জমতে থাকবে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু খেতে চায়নি দুপুরে, কারণ ও গেছে 10টা সাড়ে 10টার সময় ডিউটি গেছে, আসবে সেই 4টের সময়। তো ওখানেই খাওয়া দাওয়া করবে, মানে ডিউটির কাছেই আর কি। তো সেই জন্য আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। দুপুরে মাছ রান্না হয়েছিল, ডাল, মাছ, চচ্চড়ি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত কিছু আর কি। তো আমাদের এখানে দুপুরে যে বড় ভাত বলে আর কি, সেই জন্য বড় ভাতের কিছু মানুষ নিমন্ত্রণ থাকে, যাদেরকে বরযাত্রী পাঠানো হয় তাদেরকে নিমন্ত্রণ করে। আর বউ ভাতে গোটা পাড়ারই নিমন্ত্রণ থাকে, তবে বর বিয়েতে তো আর সবাইকে পাঠানো যায় না, কারণ কনেযাত্রী তো একটা নির্দিষ্ট লিমিট থাকে, কনেযাত্রী বা বরযাত্রী, সেই জন্য আর কি দেখে দেখেই করা হয়। যাই হোক, সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে, তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাবো বলে। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর এরপর কোনো ভিডিও করতে পারিনি, তাহলে বন্ধুরা চলো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও, টাটা।